বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন নামে এক গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল 10টার দিকে যশোর বেনাপোল মহাসড়কে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের মমিন হোসেনের ছেলে ও বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থিত সাদ্দাম হোসেনের মোটরসাইকেল গ্যারেজের নবীন শ্রমিক। জানা যায়, বেনাপোল থেকে যশোর অভিমুখে যাওয়া ধান বোঝাই একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী গ্যারেজ শ্রমিক ইসমাইল হোসেন মুখোমুখি সংঘর্ষে পড়ে গিয়ে পিষ্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ইসমাইলের এমন একটি তরতাজা প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বাইজিদ বোস্তামি জানান, সকালে ফায়ার সার্ভিসের সামনে বেনাপোল থেকে যশোরগামী একটি ধানবাহী ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে নাভারণ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছে। নাভারণ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রুকনুজ্জামান মহাসড়কে দুর্ঘটনার কবলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত ধানবাহী ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। আটক করা হয়েছে ট্রাক্টরটি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।